আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক দিনের ভিডিও, প্রায় 3 সপ্তাহ হতে যাচ্ছে। ভিডিওটা বলে আমার কিন্তু মনেই ছিল না। তো আমার দেখি যে এত ভিডিও করা ছিল যে আমার মেমোরিজ পুরো ফুল হয়ে গেছিলো। তো এই ডিলিট করতে করতেই দেখি সামনে চলে এলো আমার এই আম্মুর ভিডিওটা। আর এই ভিডিওটাও কিন্তু আমার পোস্ট করতে মনেও ছিল না। তো ভাবলাম যে এমনি তো আমার ভিডিও করাও ছিল না, নতুন ভিডিও করব বলে আমি কিন্তু ডিলিট করতে যাচ্ছিলাম। কারণ কি এত মেমোরিজ ফুল হয়ে গেছে যে আর ভিডিও করার আর জায়গায় ছিল না। তো চলো ভাবলাম যে যেহেতু আমার ভিডিও করাও নেই, প্লাস আমার এই আম্মুর ভিডিওটা সামনেই দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদেরকে সেটাই শেয়ার করি। আর এই যে দুষ্টুটাকে দেখতে পাচ্ছ, যাই পাবে সেইটাই কিন্তু মুখের মধ্যে ভরার চেষ্টা করবে। তো ওকে কিন্তু অনেকটা সময় ধরে আমি চাইছিলাম, ও কিন্তু দিচ্ছিল না। তো দেখো আমি যেই চাইছি ও কিন্তু ওটাকে নিয়ে চলে যাচ্ছে। তো চলো ফাইনালি আমি কিন্তু ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম আর ওকে টিভি লাগিয়ে দিয়েছিলাম। তো ওকে যদি টিভি লাগিয়ে দেওয়া হয় না, ও কিন্তু অনেকটা সময় ধরে টিভিটা দেখে আর তারপরেই কিন্তু ওর জন্য খাবার বানিয়ে নিই, বা কোনো আমার যদি কাজ থাকে তাহলে কিন্তু ওকে টিভি বা কোনো কিছু একটা খেলার জিনিস দিই। ও কিন্তু বেশ সময় ধরে এখন খেলতেও শিখেছে, প্রায় এখন 11 মাস হতে চলেছে ওর, মানে চলছে 11 মাস। তো ভাবলাম যে চলো ওটসের রেসিপিটাই তোমাদেরকে একটু দেখাই যে আমি কেমনভাবে ওকে ওটস রান্না করে দিই। তো ওটস কিন্তু আমি ওকে অনেক রকমভাবে বানিয়ে দিই, কখনো খিচুড়ি করে বানিয়ে দিই, বা কখনো বানানার সঙ্গে বানিয়ে দিই, কখনো ম্যাঙ্গোর সঙ্গে বানিয়ে দিই। তো আজকে চলো ভাবলাম যে ম্যাঙ্গোর সঙ্গে বানাই আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম 1/2 কাপ মতো জল। জলটাকে এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে আমার কিন্তু জলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এখন যে আমি ওটসটা আমি নিয়েছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো ওই 2 চামচ মতো কিন্তু আমি ওটস নিয়েছিলাম, সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর ওটসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ওই 5 থেকে 7 মিনিটে কিন্তু ওটসটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি কিন্তু একবার করে স্পুনের সাহায্যেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে যে ডাল ঘুটনিগুলো হয় সেটাতে করে একটু ঘুটে নিলাম। কারণ যেহেতু মামা অনেকটাই বড় হয়ে গেছে, ওই 11 মাস মতো, তো ও কিন্তু এখন দাঁড়িয়ে চিবিয়ে খেয়ে নিতে পারে। আর তোমাদের বাচ্চা যদি খুবই ছোট হয় তাহলে কিন্তু একটু ওটসটাকে ফ্রাই করে নিয়ে মিক্সারে দিয়ে একটু পাউডার বানিয়ে নেবে, তাহলে কিন্তু ওদের খেতেও সুবিধা হবে। তো যাই হোক আমার কিন্তু ওর সাথে ওটসটাও বানানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি হাফ ম্যাঙ্গোকে কিন্তু আমি পিউরি বানিয়ে নিয়েছিলাম, সেটাকে এবার আমি ওটসের সঙ্গে অ্যাড করে নেব। তো একটা কাটুরির মধ্যে দেখো এখানে ওটসটা আমি ঢেলে নিয়েছি। ওটসটাকে হালকা করে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে যে ম্যাঙ্গো আমি পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিলাম। তো এটাকে তোমরা ম্যাঙ্গোর সঙ্গেও খাওয়াতে পারো, বা বানানার সঙ্গেও খাওয়াতে পারো, বা যে অ্যাপেল সেদ্ধটাকেও একটু পিউরি করেও কিন্তু তোমরা এই ওটসের সঙ্গে খাওয়াতে পারো। আর উপর থেকে একটু মধু দিয়ে দেবে, তাহলে কিন্তু বাচ্চাদের টেস্টটাও তোমার মুখে ধরবে আর ওরা কিন্তু খেয়েও নেবে খুব সহজেই। কিন্তু ওটসটা আমি ছোট থেকেই খাওয়াই। তো তোমরা দেখেইছো যে আমি ওটস মাখানা, তারপরে ধরো তোমার অনেক কিছু চিড়ে অনেক কিছু দিয়ে কিন্তু আমি ওকে পাউডার করে আগে খাইয়েছিলাম। তো এখন কিন্তু আমি আলাদা আলাদাভাবে দিই, কখনো হয়তো ওটস দিই, বা কখনো মাখানা দিই, কখনো চিড়ে দিই, বা কখনো ডালিয়া দিই, মানে একসঙ্গে আর পাউডার করে দিই না। যাই হোক আম্মুর কিন্তু এখানে ওটসটা বানানো হয়ে গেছে। আর দেখো ওর বোতলের মধ্যে আমি কিন্তু জলও ভরে নিলাম, কারণ যখনই সামনে আমি ওকে খাবার নিয়ে বসাই তো আমি জলটা সামনে নিয়ে বসি। ইনকেস কখনো যদি জলের আবার দরকার হয়, এমনিতেই খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু ওকে জলটা খাওয়াই না। তো কোনো যদি প্রবলেম হয় তবেই কিন্তু আমি জলটা দিই, নয়তো ওই 5 মিনিট কি 10 মিনিট পরেই দিই খাবারের। তো চলো মামাম কিন্তু দেখো এখানে এনজয়ের সঙ্গেই খাবারটা খেয়ে নিচ্ছে। আর ওর খেলার কাজ হচ্ছে, মানে ও কোনো কিছু ওকে যদি খেলনা দেওয়া হয় সেই খেলনাটা নিয়ে বেশিক্ষণ খেলবে না। ওই ধরো আমার চুড়ি দিলাম, বা ওই একটা ডাব্বা দিলাম, বা ওই ধরো রান্নার কোনো কিছু দিলাম, বাটি বা গ্লাস, এগুলো নিয়েই অনেকটা সময় ধরে খেলবে। বাট ওর খেলনা দিয়ে যদি আমি ওকে খেলতে দিই তো ওই 5 থেকে 7 মিনিট, তারপরে আর খেলবে না, যদি নতুন খেলনা হয় তবেই। অনেকটা সময় ধরে দেখো এখানে কিন্তু আমি মামামকে খাইয়েছিলাম আর তোমাদের সঙ্গে গল্পও করে নিলাম। তো একটা ভিডিওর মধ্যে তো আর মামামের সব খাবারের মানে ধরো আইটেম শেয়ার করা হয় না। তো ওই একটা একটা করে কিন্তু তোমাদের সঙ্গে প্রত্যেকটা খাবারের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আর এই ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। বাই, টাটা, আল্লাহ হাফেজ।